নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদের ঘরণী। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো মটনের একটি রেসিপি। এই রেসিপিটা খেতেও খুব সুস্বাদু। দিয়ে দিলাম কড়াইয়ে আমি সর্ষের তেল। এই রান্নায় আমি সর্ষের তেলই ব্যবহার করেছি। সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব 2 টুকরো দারচিনি, 5-6টা এলাচ, ছোট এলাচ, 2টো বড় এলাচ, আর দিয়ে দেব 6-7টা লবঙ্গ, আর দেব 2টো তেজপাতা। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। যতক্ষণ না সুন্দর একটা স্মেল আসছে ততক্ষণ এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব এর মধ্যে কুচনো পেঁয়াজ। এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি, সেই পরিমাণ মতো আমাকে এখানে পেঁয়াজ ব্যবহার করতে হয়েছে। মাংসের পরিমাণ যতটা থাকবে সেই অনুযায়ী মশলা ব্যবহার করতে হবে। যে কোনো রান্নাতেই পরিমাণ অনুযায়ী মশলাটা দিতে হবে। এখানে আমি 1.5 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে দেব 1.5 চামচ মতো রসুন বাটা, দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা 1 চামচ, আর দিয়ে দেব জিরে বাটা। এখানেও আমি 1.5 চামচ মতো জিরে বাটা ব্যবহার করেছি। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ মতো, দিয়ে দিলাম হলুদ পরিমাণ অনুযায়ী, আর দিয়ে দেব 2 চামচ মতো ধনে গুঁড়ো। 4 চামচের পরিমাণে আমি মশলাগুলো ব্যবহার করেছি। যে কোনো রান্নায় বাটা মশলার টেস্ট কিন্তু আলাদা হয়। এই রান্নাতে আমি সমস্ত কিছুই বাটা মশলায় ব্যবহার করেছি। 2টো টমেটোকে এরকমভাবে কেটে আমি মশলার ওপর দিয়ে দিলাম। খুব ভালো করে এবার এটাকে আমি কষে নেব। তেল ছাড়া অবধি মশলাটা আমাকে কষে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব মটনের টুকরোগুলো। অনুষ্ঠান বাড়িতে মটনের পরিমাণ বেশি থাকে, তাই মটন থেকে যে জল বেরোয় সেই জলেই কিন্তু মটনটা সেদ্ধ হয়ে যায়। যেহেতু বাড়িতে ব্যবহার করছি কম পরিমাণে, তাই আমাকে কিন্তু এই রান্নায় একটু জল ব্যবহার করতেই হবে। কিছুক্ষণ কষে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব 6-7 পিস কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এগুলোকে দিয়ে আবার আমি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। মটন কষানোর ওপরই নির্ভর করবে তার টেস্ট, তাই যত বেশি করে সময় ধরে কষতে পারবে ততই রান্নার কিন্তু টেস্টটা আরও ভালো হবে। মটন রান্নার সময় বেশি লাগার কারণই হচ্ছে অনেকক্ষণ সময় ধরে কষে নেওয়া। না কষলে একটা বাজে গন্ধও চলে আসবে, তাই ঢাকা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ সময় ধরে কষে নেব। তোমাদের ভিডিওতে হয়তো দেখাতে পারিনি, তবে মাঝে মধ্যে ঢাকনা খুলে আমি কিন্তু মাংসটাকে নেড়ে দিয়েছি। কারণ না নেড়ে দিলে তলে ধরে যাওয়ার একটা ভয় থাকবে, আর ধরে গেলে একটা বাজে স্মেল চলে আসবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছি। দেখো আমার কষানো মোটামুটি হয়ে এসেছে। এবার একটা মশলা আমি ব্যবহার করেছি। এখানে আমি চিনেবাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম 3টেকে একসঙ্গে পিষে নিয়ে আমি এই রান্নায় ব্যবহার করেছি। দিয়ে দিলাম বাটি ধোয়া একটু জল। তারপর এটাকে আমি আরেকটু সময় ধরে কষে নেব। অনুষ্ঠান বাড়ির মতো মটনের টেস্ট আনতে গেলে তোমাদের এইভাবেই রান্নাটা করতে হবে, আর পুরো রেসিপিটাকে এইরকমভাবে ফলো করেই রান্নাটা করতে হবে। তো আমার মোটামুটি কষানো হয়ে গেছে। দেখো তেলও কিন্তু অনেকটা ছেড়ে এসেছে। ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা, আর দিয়ে দেব জল। যে কোনো রান্নায় গরম জলটাই ব্যবহার করবে। গরম জল দেওয়ার ফলে রান্নার টেস্ট কিন্তু আরও বেশি ভালো হয়। তাই আমি তো ব্যবহার করি, বন্ধুরা তোমাদেরকেও সাজেস্ট করব যে কোনো রান্নায় গরম জলটাই ব্যবহার করবে। ঢাকা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিয়েছি। দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। টেস্টটাকে বাড়িয়ে তোলার জন্য ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ মতো গাওয়া ঘি। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। তাহলে আমার নতুন নতুন আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের এই রেসিপিটা ভাত, ফ্রাইড রাইস, পোলাও যার সঙ্গেই খাবে খুব ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো।